এগুলো আপনার সেনাবাহিনীর কাছে বলবেন, আমরা কোনো দোষী না। আমরা যদি অপরাধী করে থাকি আমাদের কথা, কারণ আমরা বিনা দোষে জেল খাটছি। আমরা সকাল 8টার দিকে থেকে বাসায় কেউ ছিলাম না স্যার। ঘটনা হয়েছে বেলা 11টার দিকে। আমার বউ বলছে রাত 2টার দিকে। স্যার 2টার দিকে যদি হইতো তাহলে তো মেয়ে তো রাত্রে মারা যেত। আমি মনে করি আমার যাবো অপরাধী, কারণ আমার বিড়াবর আপনারা ভালো করে তদন্ত করে দেখেন যে স্যার ওই এই কাজটা ওই করেছে আমরা স্যার। দর্শক, এবার কিন্তু মুক্তি পেতে যাচ্ছেন সেই হিটু শেখ। হিটু শেখকে আদালত প্রাঙ্গণ থেকে নেওয়ার সময় তিনি কথা বলেছেন যে তার বেটার বউকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং সেই ঘটনার সাথে তার বেটার বউ নাকি জড়িত আছে, অর্থাৎ আসিয়ার বড় বোন সেই নাকি মূল ঘটনার সাথে জড়িত আছে। দর্শক, আমরা দেখে আসবো যে আসিয়ার বোন কিভাবে সেই ঘটনার সাথে জড়িত, এবং অনেকেই অনেকভাবে সন্দেহ করতেছে, এবং তার গ্রামবাসী এখন বর্তমানে এটাই সন্দেহ করতেছে যে আসিয়ার যে মূল ঘটনার সেই ঘটনার জন্য দায়ী তার বড় বোন, এবং হিটু শেখ সহ তার 2 আপন ছেলে তারা কিন্তু নির্দোষ। তো দর্শক, তার সেই বিষয় নিয়ে তার আইনজীবী কিন্তু অনেকটা আশ্বাস দিয়েছেন যে আসলে হিটু শেখের মুক্তির বিষয়টাকে নিয়ে কিন্তু তার আইনজীবী কথা বলেছেন। তো দর্শক, আমরা দেখে আসবো সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। তো চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি। এগুলো আপনার সেনাবাহিনীর কাছে বলবেন, আমরা কোনো দোষী না। আমরা যদি অপরাধী করে থাকি আমাদের কথা, কারণ আমরা বিনা দোষে জেল খাটছি। পরে বলতেছে কাজের থেকে এসে আমার বাসায় দিয়ে আসেন। আমি কাছে আচ্ছা দিয়ে আসবেন। পরে বলতেছে আমার মোবাইল ছিল, আমি সকাল 8টার দিকে আমি ভালোটা দেখে আইছি। আমি কাজে ছিলাম সকাল 8টার দিকে, আমি ভালোটা দেখে কাজে চলে আসছি। স্যার বলে স্যার আমি কিছুই জানি না। স্যার তদন্ত করে দেখেন স্যার, আমি এই কাজের সাথে জড়িত না। স্যার জড়িত থাকলে আমার আইন আদালত যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেনে নেবো। স্যার আমি কাজের সাথে জড়িত না। স্যার এটা ভাই কি অবস্থা? রেডি, সবাই রেডি, নামতেছে এখন। আপনারা দেরি সামনের পুলিশ তাড়াতাড়ি কত ছবি তুলবে আসার সময়, এত ছবি আসবে পত্রিকায়। আগাবেন আমরা তো
ভাই আগে যান সামনে আছেন সামনে যান সামনে চলে দেখা যায় না তো ছোট হবে সামনে সুবিধা হয় সাইকেল যেতে পারবেন দেখা যায় এটা ভাই কি অবস্থা হামিদার যদি না ধরে তাহলে আমার ছেলেরাকে নির্দোষিতেই মারা যাবে। আমি কি আমার সন্তান পাবো না? নির্দোষিতেই মারা যাচ্ছে। এখন হামিদারের দলিবারে সব খবর পাওয়া যাবে। মানে আপনি চান যে বিচার যেন সঠিক হয়? বিচার যেন সঠিক হয়, সঠিক বিচারে আমি চাই। মানে সঠিক বিচারে যা হয় তাই হোক। সঠিক বিচারে যা হবে তাই আমি। আচ্ছা, আপনি তো এর আগেও বলছেন যে আমার ছেলে যদি অন্যায় করে থাকে তাহলে ফাঁসি দেওয়া হোক। আপনি তো সঠিক বিচার চান। তা তো আমি বলেছিলাম যে সঠিক বিচার না করা পর্যন্ত আমার মনিকের ফাঁসি হবে না। আমাদের সাথে আছে হিটু শেখের মা। আপনার ছেলে অনেক কথা বলছিল, আপনার নাতি অনেক কথা বলছিল যে ছেলের বউকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু পাওয়া যাবে। আপনার কি মনে হয়? আমিও তাই চাই। কি চান? আমি চাই যে ওই হামিদারের দলিপারে সব খবর হবে, কিন্তু আমার বাচ্চারা তো নির্দোষী। তারা তো কিন্তু বলতেছে না যে আমরা বাড়ি ছিলাম না, তারা তো তাই বলতেছে আমরা কেউ বাড়ি ছিলাম না, খালি ও ছিল আর ওর বোন ছিল, আর কেউ ছিল না। এখন এই জায়গা আসিয়া এই হামিদারের দলিপারে সব খবর পাওয়া যাবে। আমার ছেলেরা তো সবাই নির্দোষী, আমার মনিরা তো কান্তি কান্তি যাচ্ছে আর কান্তি কান্তি বললো আপনাদের কাছে নির্দোষী ওরা। আর এইরাই তো সব কিছু ভাষায় ফাঁসায় ফেলতেছে, বোঝেন না? আপনাদের তো আইনজীবীও নাই। আমাদের তো আইন জীবন নাই, আমাদের আইনি তো কেউ তো নাই। এখন এখানে তো খালি আইনের মাধ্যমে তো আছে। আর আমরা খালি চাই যে ওর বিচারটা চাই, ওরে ধরলিবারে সব খবর পাওয়া যাবে যে দূষিত কিডা আর বিয়ে দূষিত কিডা। মানে বিনা দোষে আমার 4টে বাচ্চা মরে যাবে, আমি পাবো না। চাচি, আজকে দেখা করতে পারছেন বা খাওয়া দাওয়া? না, আজকে আমি কিছু করতে পারিনি। এই পানি নিয়ে আসছিলাম, দিতে পারি নাই। কেন? যাতে পারি নেই, তার আগে নিয়ে চলে আসে। আচ্ছা, কালকে খাবারও নিয়ে আসছিলেন? কালকে খাবার নিয়ে আসছিলাম, সেই খাবার বাড়ি ফেরত নিয়ে গেছিলাম। ডিম ভাইজে নিয়ে আসছিলাম আর হইলো ওই খিচুড়ি ভাত রান্না করে নিয়ে আসছিলাম, তা খাতে পারিনি। এবং অন্যের বাড়িতে রান্না করছিলেন? হ্যাঁ, অন্য বাড়িতেই চাল ডাল দিয়ে রান্না করে দিছিল যে চাষি তুমি এই ভাত কয়টা নিয়ে যাই, ওকার খাওয়াই তো আসে না, তোমার হাতের ভাত তাই 2 মাস খাই না। আজকে শুধু পানি নিয়ে আসছিলেন, তাও দিতে পারেন নাই? আচ্ছা, আজকে কি কথা হয়েছে ছেলের সাথে? না, আজকে কথা হয়নি। কালকে কথা বলেছিলাম, আজকে কথা বলতে পারিনি। খালি বললো যে পানি খাবো, আর কিছু বলতে পারিনি। সে পানিও দিতে পারেন নাই? না। মনটা খারাপ না? ছেলে পানি চাইলেও পানি চাইলেও দিতে পারলাম না। আমার ফ্রিজে রাখে দিবা নেই পানি। কালকে আবার আসবে? কালকে যদি আসি তাহলে আবার এই পানিটুকু কালকে খাওয়াবো মন্দির। তার কিছু তো খাতে দেবে না যে আমি আর কিছু কিনে আনবো।
দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনাদের কাছে হিটু শেখকে বলতে দেখা গেছে যে তার বেটার বউকে জিজ্ঞাসা করেন সাংবাদিক ভাইয়েরা, তাহলে আসল সত্যটা পেয়ে যাবেন। ইতিমধ্যে আপনাদের কাছে হিটু শেখের গ্রামবাসী এতদিন পর্যন্তই যে কথা বলেছিল হিটু শেখের বিরুদ্ধে, এবার কিন্তু তারা সে কথা পাল্টিয়ে দিয়েছে এবং তারা বলতেছেন যে কোনোদিন কি আপনারা দেখেছেন বাপ বেটা তিনজনে মিলে দর্শন করতে, এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্র। সেই ঘটনার সাথে নাকি আসিয়ার বড় বোন হামিদা তিনিও নাকি জড়িত আছেন। দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।